আমরা 5000 গীতা পাঠ করব, তাতে আমাদের তোয়াজ হুজুরকে আমরা আমন্ত্রণ করব, পীর সাহেবদের আমন্ত্রণ করব, আপনারা গীতা পাঠে সবাই যাবেন। কেউ যেন এই সম্প্রীতির ভ্রাতৃবোধকে কেউ যেন আলাদা করতে না পারে, তার জন্য আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থাকুন। এই পশ্চিম বাংলার নাগরিককে রক্ষা করার জন্য, শান্তি ফিরে দেওয়ার জন্য আমাদের সমস্ত সনাতন ধর্মের পুরোহিত ব্রাহ্মণরা আপনাদের পাশে থাকবে, আছে, থাকবে, অতীতেও ছিল, এখন বর্তমানেও থাকবে। একে কেউ রুখতে মহেস্ত লাগিয়েছিলাম, সেখানে সাম্প্রদায়িক একটা উস্কানো দিয়ে সেখানে হরি মন্দিরকে ভাঙা নিয়ে দুই সম্প্রদায়ের একটা মারপিট গন্ডগোল, পুলিশ টেকআপ দিতে পারছে না। আমরা সব সম্প্রদায়ের মানুষ যে সেখানে শান্তি ফিরিয়ে এনেছি। আমরা যেমন আপনাদের ভালোবাসি, আর আপনারা তো আমাদের ভালোবাসা দেন, সেটা তো কোনো জায়গায় যদি কোনো মুসলিমদের গায়ে কেউ যদি কোনো সাম্প্রদায়িককে উস্কানো দেয়, আমরা হিন্দু সনাতন ধর্মের পক্ষ থেকে বলছি, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। জীবনের শেষ রক্ত পর্যন্ত মুসলিম ভাইদের জন্য আমরা আত্মসমর্পণ করব। থাকুন, মাথা ঠান্ডা রাখুন। কোনো জায়গায় আপনাদের দিকে ব্যবহার করবে কোনো মানুষ, কোন রকম প্ররোচনায় আপনারা কেউ পা দেবেন না। কোথাও উস্কানো দিয়ে, পয়সা দিয়ে কেনা বেচা হবে। এই বাংলায় সম্প্রীতির বাংলা, এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা। তোমরা দেখলেন পুরো ভিডিওটি। এই যে ব্রাহ্মণ নেতা, ইনি গতকাল ফুরফুরা শরীফে যান এবং ফুরফুরা শরীফে গিয়ে খুব সুন্দর সুন্দর বক্তব্য রাখেন এবং খুব সুন্দর সুন্দর কথাও বলেন। সেখানকার মুসলিমরাও ছিল এবং হিন্দু গোষ্ঠীর মানুষজনও সেখানে ছিল এবং তাদের মধ্যে একটা খুব সুন্দর মিল মহব্বত দেখতে পাওয়া যায়। এবং এই যে ব্রাহ্মণ নেতা, ইনি বলছেন কিনা আমরা 10,000 এবং 50,000 গীতা পাঠ করেও সেখানে আমরা মুসলিমদেরকে আমন্ত্রণ করব এবং মুসলিমদের আমন্ত্রণ করে আমরা সবাইকে একত্রিত হয়ে একসঙ্গে লড়ার এবং একসঙ্গে কাজ করার জন্য সবাইকে আমন্ত্রণ করব। এত সুন্দর কথা। দেখো, আজকে বাংলার মধ্যে দিনের পর দিন যে অশান্তি বেড়ে চলেছে, আজকে দিনের পর দিন যা বাংলার মধ্যে হয়ে যাচ্ছে, যেগুলো কিনা কোনোদিনও শেষ হওয়ার মতো বিষয় না। আজকের খিদিরপুরে আগুন লেগেছে, তা নিয়ে বহুত বড় একটা আয়োজন করা হয়েছে। সেখানেও টিএমসি দেরকে এবং দোষী করা হচ্ছে এবং মুসলিম অনেকজনকেও দোষী করা হচ্ছে। তারপরে এই যে মহেশতলাতে যে কাণ্ডটা হয়েছে হিন্দু মুসলিমদের মধ্যে, সেখানেও মুসলিমদের দায়ী করা হচ্ছে। টিএমসি কংগ্রেস তৃণমূল জনকর্মীদেরকে আটক করা হচ্ছে এবং তাদেরকে পুরো বিষয়টাকে দোষী করা হচ্ছে। তো আমি এতটুকুই বলবো, এই দিনের পর দিন যে অশান্তি বাড়তে 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 কোন জায়গায় চলে যাচ্ছে, কোন পর্যায়ে চলে যাচ্ছে, এটা কিন্তু আমরা কল্পনা করেও করতে পারছি না। ঠিক আছে, আজকে আমাদের সমাজটা এমন একটা জায়গায় চলে গেছে, এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে কিনা হিন্দু মুসলিম যে আগে ভালোবাসা সম্প্রীতিটা যেটা বজায় ছিল, এখন সেটা তাদের মধ্যে আর নেই। সেটাই একমাত্র ভাঙার কারণ কারাই জানো? শুধু বিজেপিরা। যে হিন্দু মুসলিমের মধ্যে যে ভালোবাসাটা সম্প্রীতিটা বজায় ছিল, সেটাকে আবার একত্রিত করার জন্য এই ব্রাহ্মণ নেতার ডাক ফুরফুরা শরীফে। ইনি এসেছিলেন ফুরফুরা শরীফে গতকাল এবং এখানে এসে খুব সুন্দর সুন্দর কথা বলে এবং পুরো জাতিকে, পুরো হিন্দু জাতিকে, পুরো মুসলিম জাতিকে একত্রিত করার আহ্বান জানায় এবং তাদেরকেও বলে যে আমরা বিগত দিন মুসলিমদের পাশে ছিলাম এবং এখনো মুসলিমদের পাশে আছি, তাতে যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবনও দিয়ে দেব। হ্যাঁ, এই যে কথাটা, এই কথাটা সব হিন্দুদের মুখ থেকে আসে না। কেননা ইনি সেটা মুখ থেকে বলুক, মন থেকে বলুক, সেটা আলাদা কথা, কিন্তু ইনি যে কথাটা বলেছেন এটার জন্য এনাকে অনেকটা আমরা এনার কাছে অনেকটা গর্বিত এবং এনাকে মন থেকে স্যালুট জানাই। ঠিক আছে, যদি বলো কেন, এই সমাজে যেসব হিন্দুরা এই সমাজে দাঁড়িয়ে, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে হিন্দু জায়গায় দিনের পর দিন হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই সমাজে দাঁড়িয়ে, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই যে মানুষটি, ইনি একজন ব্রাহ্মণ হয়েও ইনি একজন আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে একজন
বেশ ভালো দক্ষতাশীল মানুষ হিন্দুদের মধ্যে, ব্রাহ্মণ মানে দক্ষতাশীল। তো সে যাই হোক, তিনি একজন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি যে ফুরফুরা শরীফে এসছেন, এসে এই যে সুন্দরভাবে কথা বলেছেন, এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় বসিয়ে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে আরো এক জায়গায় বসিয়ে এই যে একটা সুন্দরভাবে কথা গুছিয়ে গুছিয়ে ইনি যে বললেন, এটাই এর থেকে চাওয়া পাওয়া আর কি আছে ভাই। ঠিক আছে, এমন যদি প্রত্যেকটা মানুষ বুঝতো এবং এনার মতো যদি প্রত্যেকটা মানুষ এই ধরনের কথা বলতো, সে চাই হিন্দু হোক চাই মুসলিম হোক, যদি এই ধরনের কথা বলে, তাহলে ভাই হিন্দু মুসলিমের মধ্যে বিবাদটা থাকে কোথায়? আর দ্বিতীয় কথা, এই যে এখন যারা এই বাঁধাচ্ছে, যেমন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারপর হচ্ছে আমাদের অমিত শাহ, যোগী আদিত্যনাথ, এই যে মালগুলো, যদি হিন্দু মুসলিম এক থাকি, এই মালগুলো কিন্তু কিছু করতে পারে না। কারণ একত্রিত হয়ে এদেরকে এই বাংলা ছাড়া করতে হবে। প্রথমত কথা, সে চায় হিন্দু হোক মুসলিম হোক, যে দেশ বিরোধী কথা বলবে, ধর্ম বিরোধী কথা বলবে, একত্রিত হয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই একত্রিত হয়ে এই মালগুলোকে ভারতবর্ষ থেকে ভাগাতে হবে। তারপর দেশের মধ্যে শান্তি ফিরবে, তারপর দেশের মধ্যে একটা ঐক্যবদ্ধ হবে, তারপর দেশের মধ্যে সবাই একসাথে এক আহ, সাথে মিলেমিশে আমরা আবার কাজ করতে পারবো। একে অপরের বাড়ি, একে অপরের যেমন বন্ধুত্ব ছিল, একে অপরের মধ্যে যে খাতিরটা ছিল, সেটা আবার আমরা ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি। ঠিক আছে, কিন্তু দিনের পর দিন যা সংঘর্ষ বেঁধে চলেছে, এক শেষ হয়তো আরো এক, এক শেষ হয়তো আরো এক, এইভাবে যে বিষয়টা চলছে এবং এইভাবে যে দিনের পর দিন একটা জায়গায় চলে যাচ্ছি এবং একটা জায়গায় যা হচ্ছে, এটা খুবই একটা খারাপ জিনিস। সে আজকের দিনের পর দিন বাড়তে 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 এমন একটা পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে না, যে আহ হিন্দু মুসলিম তো দূর কি বাদ, অন্যান্য ধর্মের উপরেও অ্যাটাক করা হচ্ছে। দেখতে দেখতে মুসলিম মেয়েদের উপরে অ্যাটাক করা হচ্ছে, হিন্দু মেয়েদের উপরে অ্যাটাক করা হচ্ছে। এগুলো একজন সমাজের জন্য খুব খারাপ জিনিস। তাই আমরা বলবো, ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে এই মালগুলোকে, যারা বাংলার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে এবং দ্বন্দ্ব করার চেষ্টা করছে, তাদেরকে বাংলা থেকে পেরিয়ে কিংবা উলঙ্গ করে মারতে মারতে এদেরকে বাংলা থেকে তাড়তে হবে। আমি এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।